আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি এটা একটি সত্যিকারের ঘটনা, যেটা শুনলে আপনার গায়ের লোম শিহরে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই শুনে যাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। একদিন একটি লাশ কবরে যেতে অস্বীকৃতি জানায়। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে একজন নারী মারা যান। তারই ঘটনা এক সাহেব বর্ণনা করেন, যিনি সেই সময়ে ওই জায়গায় উপস্থিত ছিলেন। তিনি এটা জানান যে শুরু থেকে ওই পরিস্থিতি ভালো ছিল না। তিনি আরো বলেন, গোসল করার পর থেকে আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি একেবারেই ভালো ছিল না, কারণ এই বিষয়ে তার 30 বছরের অভিজ্ঞতা ছিলেন। এবং শরীর থেকে যে গন্ধ আসছিল, প্রথমে উনি ভাবছিলেন ঠিক আছে, হয়তো হতে পারে এটা। তিনি এই বিষয়টি উপেক্ষা করেছিলেন যে হয়তো এমন গন্ধ আসতে পারে লাশ থেকে। তিনি এটি বলেন, যখন লাশটিকে খাটিয়ে রাখা হলো এবং শুরু থেকে কবরস্থানে বা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময়, শায়েখ আরো বললেন, কবরস্থানে আমরা অনেক লোকজন ছিলাম। একটি গাড়িকে উল্টিয়ে দিতে যতজন লোকের প্রয়োজন হয়, কবরস্থানে আমরা ততজনই লোক ছিলাম। তো এখন আমরা নারীটিকে তুলে কবরে রাখতে চাচ্ছিলাম, কিন্তু আশ্চর্য বিষয় হলো তাকে কিছুতেই তোলা যাচ্ছিল না। 5-6 জন ভাই মিলে নারীটিকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তাকে তুলতে পারছিল না। আরো 4-5 জন ভাই তাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এই জন্যই সাহেব বলেছিল যে আমার মনে ছিল যে আমরা একজন ছিলাম যারা চাইলে পুরো গাড়িটাই উল্টে দিতে পারতাম, কিন্তু ক্লাসটি ছিল ছোটখাটো, হালকা স্বাস্থ্যের অধিকারী, তবুও তাকে খাটিয়ে থেকে তোলা যাচ্ছিল না। সমস্যাটা কোথায়? তারা সর্বোচ্চ চেষ্টা করলো লাশটিকে খাটিয়ে থেকে একটু উঠানোর জন্য। তিনি আরো বলেন, আমি সব ধরনের ফিকহি বিষয়গুলো অনেক বইতে পড়েছিলাম, কিন্তু যেগুলোতে এমন কিছুই কখনোই পাইনি। লাশ থেকে রক্ত ঝরলে কি করতে হবে, কোনো হাড় ভাঙা থাকলে কি করতে হবে, বা যদি লাশকে টুকরো টুকরো করে কাটা থাকে তাহলে কিভাবে গোসল করাতে হবে, দাফন করতে হবে, এগুলি পড়েছিলাম। কিন্তু কখনো আমি এমন কোনো পরিস্থিতিতে পড়িনি। তার পরিস্থিতি যেহেতু অনেক খারাপ ছিল, এমনকি তার সাহেবকে কল করার আগে তিনি কবরটিকে বারবার ধারিয়ে তার এক পা এক পাশে এবং আরেক পা অন্য পাশে বেঁধে, অর্থাৎ তার 2 পার মাঝে বারবার কবর রেখে লাশটিকে অন্যভাবে নামাতে সাহায্য করার চেষ্টা করেছিলাম। কিন্তু সমস্যা একটাই, কোনোভাবেই লাশটি উঠানো যাচ্ছিল না। তাই অবশেষে তিনি হাল ছেড়ে দেন এবং তার সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করেন তিনি এখন কি করতে পারেন, এবং দ্রুত তাকে এই ঘটনাটি বোঝার চেষ্টা করেন এবং বললেন, এখন কি হবে, আমি এখন কি করব, আমি জানি না আমার কি করা উচিত। তো তখন তার সাহেব তাকে বলল, কোরআন পড়া শুরু করো। তিনি এটা বললেন, আমার অভিজ্ঞতায় অনুযায়ী আমি জানি মৃত ব্যক্তি কিন্তু কোরআন শুনতে পারে, কারণ আমার কাছে এর কোনো উত্তর নেই, তাই তুমি পড়তেই থাকো। তিনি বললেন ঠিক আছে। এরপর তিনি তার লাশের কাছে ফিরে আসলেন এবং বললেন, আমি কোরআন পড়া শুরু করলাম। কিছু আয়াত পড়লাম সূরা ইয়াসিন থেকে, সূরা কাহাফ থেকে, আরো কিছু সূরা আয়াত পড়লাম। লোকজন তার একটি পা তুলতে সক্ষম হয়েছে। একবার কল্পনা করে দেখুন, এতগুলো লোক একটি পা তুলতে মাত্র সক্ষম হয়েছিল। তিনি আরো বললেন, আমি কোরআন পড়তে থাকলাম এবং সেই নারী 3 জন ছেলে মিলে নারীর লাশটিকে কবরে নামানোর জন্যই উঠল এবং তিনি তখনও কোরআন পড়ছিলেন। তিনি বললেন, হঠাৎ কেউ একজন আমাকে ডাক দিল বা পিছনের দিকে টান দিল। তখন আমি কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করলাম। তখন আমি লক্ষ্য করলাম হঠাৎ লাশসহ ছেলেগুলো কবরে পড়ে গেল, কারণ হঠাৎ করে লাশটি আবার অনেক ভারী হয়ে গিয়েছিল এবং তারা এটি সহ্য করতে পারেনি। তো লাশসহ তারা নিজেরাই কবরের ভিতরে পড়ে যায়। তখন তিনি বলে উঠলেন, এটা কি হলো, তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এমন করলে কেন? তখন তারা বলে উঠলেন, আল্লাহর কসম, আমরা কিছুই করিনি। হঠাৎ করে তিনি অনেক ভারী হয়ে যায় এবং আমরা তাকে আর ধরে রাখতে পারিনি। তিনি বললেন, যাই হোক। এরপর আমি কবরের ভিতরে নামি থাকলাম এবং পড়া বন্ধ করলাম না। এখানে তার মহরম রয়েছে, আর ছেলেরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, আমি তার লাশ স্পর্শ করতে পারবো না, সাহায্য করার সামর্থ্য না থাকে। তাই আমি সেখানে শুধুই পরামর্শ দিচ্ছিলাম যে এভাবে এই কাজ করো, এভাবে করো। এবং নারীটির একটি ছেলে অবিরত কান্না করছিল। তখন শায়েখ তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সেই বলল, আল্লাহ খালিক, আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখুক।
দয়া করে আমার মায়ের ব্যাপারটা গোপন রাখুন। শায়েক বললেন, আমি তো এমন কিছুই দেখিনি, তুমি কিসের কথা বলছো? সেই বলল, ঠিক আছে শায়েক, আপনি শুধু আমার মায়ের নামে কাউকে কিছুই বলবেন না। তো এরপর শাহেক কবর থেকে উঠে আসার পরে ছেলেটি বলল, আমি কি আমার মায়ের চেহারা আরেকটা বার দেখতে পারি? তো শাহেক কবর থেকে উঠে আসলো। এরপর ছেলেটি তার মায়ের চেহারা দেখলো। এরপর তারা দাফন ও অন্যান্য কাজ শেষ করলো এবং সেই ছেলেটি আসলো কবরের ভিতরে থেকে অবস্থায় শাহেককে কথা জিজ্ঞাসা করলো যে সম্পূর্ণ হয়ে যায় এবং ছেলেটি কাঁদতে লাগলো। শাহেক ছেলেটিকে একটু দূরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? না না, আমি আপনাকে বলবো না। তখন শায়েক বলল, তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে সব বলবে। সেই বলল, না শায়েক, আমি আপনাকে বলতে পারবো না। শায়েক বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে, এখন তোমাকে বলতে হবে কথাটা। ছেলেটি তখন বলল, আমি আপনাকে একটা কথাই বলবো, যে নারীটিকে কবর দেওয়া হলো সে কিন্তু আমার মা নয়। তখন শায়েক বলল, আমার কাছে সব প্রমাণই আছে, উনি কিন্তু তোমারই মা, উনি তোমার মা, তার নাম এবং সবই এখানেই আছে। সেই বলল, আল্লাহর কসম শাহেক, যখন তার গোসল করানো হয়েছিল তখনই কিন্তু আমি সেখানেই ছিলাম এবং তার চেহারা তখন সাদা ছিল। এবং সে বলল, আল্লাহর কসম, যেটা আমি এই মাত্র দেখেছি তা হচ্ছে কালো কালো পাথরের মতো তার চেহারা, তাই এটি আমার মা হতে পারে না। এবং সেই এরপর কাঁদতে লাগলো। শায়েক বলল, আমাকেই বলো সমস্যাটা কি হয়েছিল? তখন সে বলল, শাহেক, আমি আপনাকে বলতে পারবো না, এটি বলে সে এখান থেকে চলে গেল। ঘটনার শেষে শায়েক বলল, আমি আবারও কয়েক মাস পরে আল্লাহর ইচ্ছে আমি কবরস্থানে এক জায়গায় জায়নামাজে এসেছিলাম। জায়গাটি ছিল সেই জায়গাটি যেখানে আগেরবার তার মাকে কবর দেওয়া হয়েছিল এবং সেখানে দাড়িওয়ালা এক ব্যক্তি আমার কাছে এলো। গায়ে পাঞ্জাবি পরা ছিল এবং তার কপালে সেজদার দাগ ছিল। এসেই বলল, শায়েক, আমার কথা মনে আছে আপনার? তখন শায়েক বলল, না, আমার তো মনে পড়ছে না, দয়া করে আমাকে মনে করিয়ে দিন। সেই বলল, আপনার কি মনে আছে কিছু মাস আগে একজন নারী কবর দেওয়ার সময় ওই নারীর লাশটি কবরে নেওয়া যাচ্ছিল না? আমি সেই নারীর ছেলে। শায়েক বললেন, ও আচ্ছা, আগে তুমি দেখতে আগের একটু আলাদাই ছিলে। সেই বলে উঠল, জি আলহামদুলিল্লাহ, আমি তওবা করেছি এবং আগের চেয়ে পরিবর্তন হয়েছি। শাহেক বললেন, তাহলে তুমি কেন সেদিন কারণ না জানিয়ে চলে গেলে? তুমি আমাকে কথা দিয়েছিলে, তোমাকে সেই কথা রাখতে হবে। সেই বলল, আজকে এখন আমি আপনাকে সব বলবো কি হয়েছিল। শায়েক জিজ্ঞেস করলো, কি হয়েছিল? সে বলল, আমার মা তার পুরো জীবনে নামাজ পড়েননি, হয়তো সেই কারণে তার শরীর কবরে যেতে চাচ্ছিল না। তখন এটি দেখেই আমি কান্না করা শুরু করেছিলাম। আর সবশেষে আমি যেটা দেখি, যখন তার মুখে কাপড় সরিয়ে তাকে দেখি, তার চেহারা সম্পূর্ণরূপেই কালো হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পাই যে একজন মুসলিম মানুষের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। নামাজ না পড়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমাদেরও কি অবস্থা হতে পারে সেটা একবার ভেবে দেখুন। আশা রাখবো ভিডিওটা আপনি শোনার পর অন্যকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।